ঠাকুর রামকৃষ্ণ বলতেন, মায়ের কাছে গিয়ে কাঁদবি। তিনি নিজেও মায়ের কাছে গিয়ে কাঁদতেন। অলৌকিক মহাপুরুষ স্বামী রামভদ্র আচার্য, যিনি অন্তর্চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করেন এবং তার গুণকীর্তন করতে করতে কাঁদতে থাকেন। ভগবান কৃষ্ণ আত্মা রাধারানীর প্রিয় পুত্র স্বামী প্রেমানন্দজি মহারাজ রাধারানীর কৃপাদৃষ্টির কথা ভেবে গোপনে কাঁদেন এবং তিনি তার ভক্তদের বলেন, যখন ভগবানের জন্য তোমার চোখে জল আসবে তখন তুমি মনে করবে ভগবানের সাথে অর্থাৎ পরমাত্মার সাথে তোমার আত্মার যোগ হয়েছে, মিলন হয়েছে। অবতার চৈতন্যদেব সম্বন্ধে আমরা জেনেছি যে তিনি হরিনামে কেঁদে ভাসিয়ে দিতেন। আমরা যারা নিজেদের অতি সাধারণ বলে মনে করি, তারাও যখন ভগবানের গুণকীর্তন করি অথবা শ্রবণ করি, তখন কখনো কখনো অন্তর আত্মা থেকে দৈবপ্রেম অশ্রু হয়ে ঝরে পড়ে। মহাপুরুষরা বলেন, তখন তোমার আত্মা পরমাত্মার স্নেহছায়ায় রয়েছে। কিন্তু যখন কোনো ভক্ত তার ইষ্ট দেব বা দেবীর নাম স্মরণ করা মাত্রই তার চক্ষু হতে দৈব অশ্রু বইতে থাকে, তখন জানবে সেই ভক্ত ঈশ্বরের সাথেই আছেন অথবা ঈশ্বর তার সাথে সদা সর্বদা রয়েছেন। এই অবস্থায় ভক্তর মোহ মায়া অহংকার লোভ লালসা কামনা বাসনা ধীরে ধীরে ত্যাগ হতে থাকে এবং সুখ দুঃখে উদাসীন থাকে।